Watch full episodes on Jio Hotstar. ট্রাকের মধ্যে কি আছে খুলে দেখাও। আরে লাড্ডু সিং স্যার, আপনি থাকতেও কার সাহস হবে যে ট্র্যাকে কইরা ভুল ভাল জিনিস লইয়া যাইবো? আপনার নামে এমনি এমনি এত ফেমাস হইছে? আপনার নাম শুই না চোরের দল আর থর থর কইরা কাঁপে। আরো বলো, তোমরা সবাই আর কি কি জানো বলতে থাকো, শুনতে খুব ভালো লাগে। আরে সবাই এসো, শোনো এ কি বলছে আমার সম্পর্কে, তাড়াতাড়ি এসো। আরে আমাদের স্যারের ব্যাপারে ও আবার কি বলবে? সবাই জানে যে এখান থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত চোররা চুরি করলে লোকে তাদের বলে চুরি কইরো না, তাইলে লাড্ডু সিংহাইয়া পড়বো। আর তখন চোর চুরি ছাইরা দেয়। বাবা বাবা কি ক্ষমতা আপনি! আরো বলো, আরো বলো। প্যারাডাম শোনো, লোক আমার সম্পর্কে কি কি বলে শোনো শোনো। বলতে থাকো তুমি। আমি আর কি কইব কয়েন, আপনার পার্সোনালিটিও এমনি যে সবাই আপনার ফ্যান। একবার এক শুটিং এ গিয়া এক হিরোইনের অটোগ্রাফ চাইয়েছিলাম, তখন সে কইছিল আরে আমার না, নিতেই হলে লাড্ডু সিং এর অটোগ্রাফ নাও। লাড্ডু সিং স্যার, ট্রাকে করে সাপে স্মাগলিং হচ্ছে। ও আপনাকে বোকা বানাচ্ছে। হ্যালো শিবা। হ্যালো রেবা, আদি, ইউডি, আমি একটা ট্রাকের পিছনে ন্যাশনাল হাইওয়ে 4 এর দিকে যাচ্ছি। সি ইউ দেয়ার। আরে পুচকে, আমার ট্রাক আটকাইতেছে কেন? সইরে যাও, নইলে পিটানি খাইবা। পুচকে বলো না কাকা। আমি তো পুচকে কইছিলাম, বাচ্চা কই নাই। মানেটা একই। এইবার দেখো ভোলা তোমারে কি করে। দম বন্ধ কইরা মারুম তোমারে। আরে ট্রাকে বই আছিস কেন? বাইরে আয়, আমারে সাহায্য কর। আরে পুচকে, আমরা তোরে পরে দেখা নিমু, আগে ডাক্তারের কাছে যাইতে হইব। আরে পালিয়ে যাচ্ছ কোথায়? দাঁড়াও।
আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম যাচ্ছ কোথায় পালিয়ে, তার জন্য এত জোরে মারার কি দরকার ছিল? আরে আরে এই নিন টাকা ভর্তি বক্স। ওরা তো সাপের স্মাগলিং করছিল আর এত টাকা মনে হয় কোথা থেকে লুট করে নিয়ে যাচ্ছিল। লাড্ডু সিং স্যার, সাপগুলোকে এখানে জঙ্গলে ছেড়ে দিন। ওকে শিবা, ওকে। কে লুট করেছে আমার ট্রাক? বলো কে? তোমরা কি জানো না যে এর পরিণতি কি হবে? ওই ইন্সপেক্টর লাড্ডু সিং আর ওর সঙ্গে একটি ছেলে ছিল, শিবা। লাড্ডু সিং, হ্যাঁ লাড্ডু সিং। ওকে বলতে হবে যে নাগরাজের বিষের কোনো চিকিৎসা নেই। এবার ওই আমাদের টাকা এনে দেবে। কে ভাই, কে তুমি শুনি? এই টেবিলটা বাজানোর জন্য নয়, শুধু কাজ করার জন্য। কোনো কাজ থাকলে বলো, নয়তো অন্য কোথাও গিয়ে তবলা বাজানো শেখো। যাও যাও। ইন্সপেক্টর স্যার, শুনেছি আপনি একটা ট্রাক ধরেছেন যাতে সাপ ছিল আর অনেক টাকাও ছিল। ওটা কোথায়? টাকাগুলো আমি জঙ্গলে ছেড়ে দিয়েছি আর সাপগুলোকে হেডকোয়ার্টারে জমা করে দিয়েছি, বুঝেছো? সরি 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 সাপগুলোকে জঙ্গলে ছেড়ে দিয়েছি আর টাকাগুলো হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছি। কিন্তু এই কথা তুমি কেন জিজ্ঞেস করছো? হাই, হু আর ইউ? ইউ আর হু ইউ আর? কারণ হলো আমি ওটার মালিক। ওই ট্রাকটা আমার ছিল। আপনি রোজ একটা করে ব্যাংক লুট করে আমায় দেবেন। এক্ষুনি গিয়ে ভেদাস ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে 5 কোটি নিয়ে আসুন। কি 5 কোটি? তোমার মাথার জিনিসপত্র সব ঠিক আছে তো? তোমার সাহস কি করে হলো তুমি আমাকে বলছো চুরি করে আনতে? প্যারারাম, প্যারারাম, একে এখনই ধরে লকআপে পুরে দাও। আমাকে ধরার আগে আপনি আমার বন্ধুদের সাথে আলাপ করুন। বাঁচাও, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার মাত্র 5 কোটি টাকা চাই। জানতে চাই কোথায় আছে ব্যাংক ম্যানেজার? আরে এ বন্দুক নিয়ে আমার দিকে আসছে কেন? আমি তোমাকে নয়, ব্যাংক ম্যানেজারকে খুঁজছি। লাড্ডু সিং বাবু, আপনি এইভাবে? এত প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই আমার হাতে। তাড়াতাড়ি সিন্দুকটা খুলুন আর 5 কোটি টাকা আমার ব্যাগে পুরে দিন, তাড়াতাড়ি। লাড্ডু সিং বাবু, বন্দুকের জোরে যে কাজ আমাকে দিয়ে করাচ্ছেন সেটা ঠিক নয়। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আপনি ডাকাতি করছেন। ম্যানেজার, মৃত্যু যখন দরজায় কড়া নাড়ে তখন সব কাজই ঠিক। আমি এখন চললাম, পরে সময় করে সে সব বুঝিয়ে যাব। ওকে, বাই। শিবা, ভেদাস ইন্টারন্যাশনাল ব্যাংকে ডাকাতি হয়েছে। আমি ম্যানেজার বলছি, তাড়াতাড়ি এসো। ম্যানেজার স্যার, ব্যাংকে ডাকাতি হয়েছে। আপনি লাড্ডু সিং স্যারকে ফোন করুন না, আমাকে কেন? শিবা, ওই লাড্ডু সিং এই ব্যাংক থেকে 5 কোটি টাকা ডাকাতি করেছেন। আমি এসে গেছি।
এই নিন আপনার 5 কোটি টাকা। এই টাকাটা আমি চুরি করিনি, ব্যাংকের থেকে লোন নিয়েছি। স্যালারি থেকে ধীরে ধীরে আমি শোধ করে দেব। নাগরাজের বিষের কোনো চিকিৎসা নেই। এবার আমি যাই, আর তোমার জন্য আরো একটা কাজ আছে। যতক্ষণ আমি তোমায় থামতে না বলি ততক্ষণ নাগিন ডান্স চালিয়ে যাও। বুঝতে পেরেছো তো? না বুঝে থাকলে বুঝে নাও, কারণ আমার অন্য সাথীরা এখানেই কোথাও থেকে তোমার উপর নজর রাখছে। কি? অন্য সাথীরা কোথায় কোথায়? এটা তো সারপ্রাইজ এলিমেন্ট, ভুলো না কিন্তু, নইলে নজর সরলো আর দুর্ঘটনা ঘটলো। এই, না না না। কন্টিনিউ, এই, কিপ ডান্সিং। আমার প্রিয় বন্ধুরা তোমার আশেপাশেই আছে, তো যেই তুমি থামবে ওরা এসে তোমায় খুব ভালোবেসে কামড়ে দেবে। বাই বাই। না 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 না, প্লিজ এরকম করবেন না। না না, আমি নাচতে থাকবো যতক্ষণ না আপনি থামতে বলবেন। আমি নেচেই যাব। প্যারারাম, বিন বাজাও। শিবা, স্নেক ম্যান না আমাকে দিয়ে 5 কোটি টাকা ডাকাতি করিয়েছে। এই মাত্র না ও আমাকে নাগিন ডান্স করতে বলে নিজে একটা লাল গাড়ি করে পালিয়েছে। প্লিজ ধরো ওকে। লাড্ডু সিং স্যার, আমি বুঝতেই পেরেছিলাম কিছু একটা গন্ডগোল আছে। আমি ওই রেড কারওয়ালা স্নেক ম্যানকে ধরছি। মনে হচ্ছে এটা ওই ছেলেটাই যে ভোলা আর আমার অন্য লোকেদের পিটিয়েছিল। ড্রাইভার, কারটা জোরে চালাও যতক্ষণ না ওই বাচ্চাটা সাইকেল পাংচার হয়ে যায়। খুব ভালো পুচকে। রেসিং এর যদি এতই শখ থাকে, যাও বাচ্চাদের মতো ভিডিও গেমে রেসিং করো। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এবার তোমায় কেউ বাঁচাতে পারবে না পুচকে, কেউ বাঁচাতে পারবে না। তোমার সাহস কি করে হলো আমার ব্যাগ ছোঁবার?
এই মুহূর্তে ওর সাথে লড়াই করলে আমার লোকসান হবে। এখান থেকে পালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানী হবে। এদের ব্যাকআপ ফোর্স আবার আসছে না তো। আমি নাগিন ড্যান্স করছি, আমি করছি, সত্যি করছি নাগিন ড্যান্স। ম্যাডাম তুমি মাঝে মধ্যেই বিনটা থামিয়ে দাও, বাজাও বাজাও। লাড্ডু সিং স্যার, এই নিন ব্যাংক থেকে ডাকাতি হওয়া টাকা। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ। তুমি আমার সম্মান আর চাকরি দুটোই বাঁচিয়েছো। লাড্ডু সিং স্যার, আপনি এই নাগিন ডান্স কেন করছেন? না 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 না, ডান্স যদি না করি ওর সাথীরা আমাকে কামড়ে দেবে। প্যারাডাম বিনটা বাজাতে থাকো। কামড়ে দেবে? ওর বন্ধু কি কোনো সাপ নাকি যে কামড়ে দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওরা তো সাপই। প্যারাডাম বিন বাজানোটা থামিও না। তুমি তো জানোই ওরা আমার উপর নজর রাখছে। লাড্ডু সিং স্যার, আপনি কি সব ভুলভাল কথা বলছেন? আমি তো একটু আগেই ওর সাথে ফাইট করলাম। আমার তো সেরকম কিছু অন্যরকম লাগলো না। ও তো সিম্পল হ্যাট আর গ্লাভস পরেছিল। না 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 শিবা, ওই হ্যাট আর গ্লাভস এর মধ্যেই তো সাপগুলো সব লুকিয়ে রয়েছে। ও কোনো নর্মাল মানুষ নয়, ও স্নেক ম্যান। ও হলো স্নেক ম্যান। সাপেরাই হলো ওর সঙ্গী সাথী। লাড্ডু সিং স্যার, দিস ইজ টু মাচ। শিবা এক কথা বলছে আর আপনি অন্য কথা। আই থিংক আমাদের পুলিশ স্টেশনে লাগানো সিসিটিভির রেকর্ডিং চেক করা উচিত। স্টার্ট প্যারাড। লাড্ডু সিং স্যার, এই ফুটেজে তো শুধুমাত্র আপনাকেই দেখা যাচ্ছে। স্যার স্যার, মনে হচ্ছে ক্যামেরার ডাইরেকশনটা আপনার উপরই ফোকাস ছিল। প্যারাডাম প্যারাডাম, তুমি বিন বাজানোর উপর ফোকাস করো। বিন বাজাও। হাই। এক মিনিট প্যারারাম বাবু। লাড্ডু সিং স্যার, আপনি চোখ জুমিং করুন। Oh no, not your eyes. ক্যামেরা রেকর্ডিং এর আইস জুমিং করুন। শিবা, লাড্ডু সিং স্যার ইজ রাইট। জুমিংটা ভালো করে লক্ষ্য করো। ওই লোকটার মাথা আর কানে সাপ রয়েছে। এ তো কোনো মানুষ নয়, এলিয়েন। মানুষের উপরে এরকম সাপ থাকে নাকি? ইউডি, আবার সেই এলিয়েন। ইউ আর কারেক্ট রেবা। এই লোকটা তো একটু অন্যরকম। এই স্নেক ম্যানের গর্তে এবার আমাদের কিছু খুঁজে দেখতে হবে। লাড্ডু সিং স্যার, আপনি ডান্স বন্ধ করুন আর অ্যাকশনে আসুন। কিন্তু শিবা, ওর সেই সব সাথীরা। আচ্ছা ঠিক আছে শিবা, তুমি আমার সাথে থাকলে আমার মনোবলটাও না অনেক বেড়ে যায়। কিন্তু তুমি তাড়াতাড়ি খুঁজে ওকে বের করো। আবার যদি চলে আসে তো। কি করি আমি ওই পুচকেটার? ও আর বাঁচবে না। ওকে কামড়াতেই হবে, ওকে শেষ করতেই হবে। কি হয়েছে, এত রাগ করছো কেন? রাগ রাগ নয় কাকা, আমি অপমানে জ্বলছি। একটা বাচ্চার কাছে মার খেয়ে ফিরছি। ও আমার থেকে টাকার ব্যাগটাও ছিনিয়ে নিয়েছে। ইস! একটা বাচ্চার কাছে তুমি মার খেলে? ওকে তোমার এই সাপগুলো দেখাওনি? তাহলেও নিজেই ভয় পেয়ে পালিয়ে যেত। ও ভয় পাওয়া ছেলে নয়, ও অন্য ধরনের একটা ছেলে। হাসি বন্ধ করো অকর্মাগুলো। তোমাদের হাসার জন্য নয়, শত্রুদের ভয় দেখানোর জন্য আমি পুষেছি। সায়েন্টিস্ট, জানি না তুমি কোন বোকার দলকে আমার মাথায় ফিট করেছো,
এদের দেখে কে ভয় পাবে? ভাইপো, তুমি তো ভালো করে জানো এটা ইচ্ছে করে করিনি। আমি সাপ নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম, আর এক্সপেরিমেন্ট ফেল হয়ে যায়, যার প্রভাব আমাদের দুজনের উপরেই পড়েছে। এখন আমি অ্যান্টিডোট তৈরি করছি, তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমার ঠিক হবার দরকার নেই। এই ফেল্ড এক্সপেরিমেন্টের সুযোগ নিতে চাই আমি কোটি কোটি টাকা কামাতে চাই, তারপরে আমি ঠিক হবার কথা ভাববো। আর আগে নিজেকে তুমি ঠিক করো কাকা, তারপর তুমি আমার কথা ভেবো। ঠিক আছে, যেরকম তুমি চাও, কিন্তু মনে রেখো তুমি যেটা করছো সেটা খারাপ, আর সেটার পরিণামও খুব খারাপ হবে। নাগরাজের খেলা তুমি কিছুই বুঝবে না কাকা। আগে আমি ওই ছেলেটাকে ঠিক করব, হ্যাঁ, তারপর আমার মনের ইচ্ছা পূরণ করব। শিবা, শিবা, আমি আসছি আমি। এই পৃথিবীতে একটার থেকে একটা ভালো বিস্ময়কর বস্তু আছে, কিন্তু এদিকে এক বিস্ময়কর মানুষকে বেদাস সিটিতে পাওয়া গেছে। স্নেক ম্যান দ্য থিফ। আগে হ্যাঁ, স্নেক ম্যানের মতো দেখতে একজন মানুষ শহরের বিভিন্ন জায়গায় চুরি করে বেড়াচ্ছে। এর মাথাতেও রয়েছে সাপ আর হাতেও রয়েছে সাপ। এই দেখুন সদ্য তোলা ছবি। লাড্ডু সিং বাবু, আপনার এই স্নেক ম্যান থিফের ব্যাপারে কি বলার আছে? তার ব্যাপারে আমি যত কম বলবো আমার পক্ষে ততটাই ভালো। এই লাড্ডু সিং, আমার সঙ্গীরা বলছে যে তুমি নাকি ডান্স বন্ধ করে দিয়েছো। যতক্ষণ নাচবে ততক্ষণই বাঁচবে। ভীম সিং, তাড়াতাড়ি ঘরের দরজা জানালা বন্ধ করে দাও। লাড্ডু সিং যে কোনো জায়গা থেকে ঢুকে পড়তে পারে। ও আমার শিবাকে নিয়ে যেতে এলো বলে। ভীম সিং কি পড়লো? আমি পড়ে গেছি দাদু, আমি আপনার প্রিয় লাড্ডু সিং। দাদু, আমি এটা বিশ্বাস করি যে আপনি আমার অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল। শিবা, এই ঝামেলার হাত থেকে বাঁচবার জন্য কিছু একটা করতে হবে, একটা প্ল্যান বানাতে হবে। লাড্ডু সিং স্যার, আপনি যান, আমি পিছনে পিছনে আসছি। থ্যাংক ইউ শিবা। বেড়ারাম, তুমি এখানে কি করছো? যদি লাড্ডু সিং তোমার সাথে থাকে তাহলে ওকে বলে দিও বাড়িতে ঢোকার জন্য চেষ্টা যেন না করে। তাও যদি লাড্ডু সিং আসে তাহলে ওকে আমি এমন মার মারবো, ও আর আমার বাড়ির দিকে কোনোদিন ফিরেও তাকাবে না। নমস্কার। নমস্কার। আসলে আমি ব্রেভরি ফাউন্ডেশন থেকে আসছি। আমরা সাহসী বাচ্চাদের পুরস্কৃত করি। একটা প্রোগ্রামে আমরা শিবাকে ব্রেভেস্ট বয় অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড দিতে চাই, আর ওই অ্যাওয়ার্ড আমরা আপনাদের হাত দিয়েই দিতে চাই। এটা তো খুবই আনন্দের কথা। আমি এক্ষুনি শিবাকে ফোন করছি। শিবার জন্য আপনারা দুজন সারপ্রাইজ থাকবেন। ও তো ফাংশনে আসছেই, কিন্তু ও এটা জানে না যে ওর হাতে পুরস্কার ওরই দাদু দিদা তুলে দেবে। যদি আপনারা আসতে পারেন তো খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমরা এক্ষুনি তৈরি হয়ে আসছি। হ্যালো ফ্রেন্ডস, সরি হ্যাঁ, আমার একটু লেট হয়ে গেল। আমি বলছি শোনো, ও নিশ্চয়ই এলিয়েন। এলিয়েন খুব ডেঞ্জারাস হয়। ও লাড্ডু সিং স্যারের সঙ্গে আমাদেরও নিয়ে চলে যাবে। আমার মতে ও একটা ইচ্ছাধারী সাপ, আর ইচ্ছাধারী সাপ যার পিছনে একবার পড়ে তাকে কখনো ছাড়ে না।
ওই ঝামেলায় আমাদের না পড়াই উচিত। শিবা, লাড্ডু সিং স্যারকে তো ও খুঁজে খুঁজেই কামড়াবে। আমাকেই বা কেন কামড়াবে? কামড়াবে কেন? আমাকে বলেছিল 5 কোটি টাকা এনে দিতে, আমি এনে দিয়েছি। আর কি করতে পারি? ও যেরকমটা বলেছিল সেই কথা মতো আমি নাগিন ড্যান্সও করেই চলেছি। আমাকেও কামড়াবে কেন? শিবা, কিছু করো করো। শিবা, এই দেখো আমি কিছু ডিটেলস বের করেছি। একজন সায়েন্টিস্ট যার নাম সজ্জন সিং, উনি সাপেদের নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করছেন। শুধু ওনার অ্যাড্রেস খোঁজাটা বাকি আমার। গুড জব রেভা, লেটস গো। তোমরা সবাই যাও, আমি ততক্ষণ এখানে নাগিন ডান্সটা চালিয়ে যাচ্ছি। হ্যালো শিবা, তোমার দাদু দিদা আমার কাছে রয়েছে। যদি ওনাদের প্রাণ বাঁচাতে চাও তাহলে হ্যাঙ্গিং ভ্যালি চলে এসো। ঠিক আছে, আমি চলে আসছি, কিন্তু ওনাদের যেন কিছু না হয়। রেবা, দাদু দিদাকে স্নেকম্যান কিডন্যাপ করে নিয়েছে। কি? হ্যাঁ, আমি ওনাদের ছাড়াতে হ্যাঙ্গিং ভ্যালির দিকে যাচ্ছি। ওকে শিবা, আমরা ওখানে চলে যাব। আমাদের শিবা এসে গেছে। ধরো গিয়ে ওকে। শিবা, শিবা, তুমি ছেড়ো না ওদের। একটু দাঁড়াও শিবা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমার কাছে সারেন্ডার করো তুমি, তবেই দাদু দিদা বাঁচবে। নইলে আমার সাপেরা এদের খেয়ে ফেলবে। না না না, দাঁড়াও, আমি সারেন্ডার করছি। দাদু দিদার কোনো ক্ষতি করো না। গুড বাই। এবার ধীরে 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 এইভাবে মাথা নিচু করে ধীরে ধীরে এগিয়ে এসো। শিবা, না না শিবা, এইভাবে সারেন্ডার করো না। তুমি আমাদের চিন্তা করো না। শিবা, 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 নো 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 শিবা, সারেন্ডার করো না তুমি। ফাইট ফাইট করো শিবা, ফাইট। ফাইট কি করে করবে? দাদু দিদা তো বিপদে আছে। এবার বলো, পুচকে বলো না আমায়। পুচকে পুচকে পুচকে, নাগরাজের বিষের কোনো চিকিৎসা নেই শিবা। আমি কিন্তু এক কথারই মানুষ দাদু দিদা। তোমরা দুজন বাড়ি যাও, আমি শিবাকে নিয়ে যাচ্ছি। দাদু দিদা তো বেরিয়ে গেছে। দে আর সেফ নাও। নাও আই ক্যান অ্যাটাক। তোমার খেলা শেষ স্নেকম্যান।
হ্যালো রেভা, আই এম ওকে, কিন্তু স্নেক ম্যান তো কোথাও পালিয়ে গেছে। শিবার দাদু, শিবার এখনো কোনো খোঁজ পাওয়া গেল না, আর তুমি পায়ের উপরে পা তুলে বাড়ির মধ্যে বসে আছো। শিবা, কোথায় তুমি? আচ্ছা, ওপরওয়ালার অনেক দয়া, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো বাবা। শুনলে তুমি, শিবা ঠিক আছে, আর ওই স্নেক ম্যান পালিয়ে গেছে। হে উপরওয়ালা, দেখো যেন ও আবার আমার বাড়িতে না আসে। কেন এত চিন্তা করছো শিবার ঠাকুমা? ওই স্নেক ম্যানকে তো আমি বুঝে নেব। এমন নাগরাগ গাইবো না যে 2 চক্কর ঘুরে আমার পায়ের কাছে এসে পড়বে। নাগ 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 আবার গান গাইতে শুরু করেছে। ঘরের মধ্যে সাপ ঢুকে পড়েছে। আইয়ো দাদু, গান গাওয়া বন্ধ করুন। আরে ঘরে সাপ ঢুকে গেছে গো, তাড়াতাড়ি পালাও। এটা নিশ্চয়ই ওই দাদুর জন্যই হচ্ছে। চলো দাদুর গান বন্ধ করা যাক। চলো তাড়াতাড়ি চলো। দাদু না না, প্লিজ প্লিজ, গান গাওয়া বন্ধ করুন না প্লিজ। আরে বাবা, গান বন্ধ গান গাওয়া বন্ধ করুন দাদু, আপনি আরে লাড্ডু সিং কে নয়, যে লাড্ডু বানিয়েছ সেগুলো নিয়ে এসো। খুব ভালো, খুব টেস্টি। আরে মিসেস স্বামী আর মিস্টার তানেজা, আসুন আসুন। আমার গান এত ভালো লেগেছে যে আমার বাড়িতে চলে এসেছেন। দাঁড়ান দাঁড়ান, আরো গান শোনাচ্ছি। আইয়ো আইয়ো দাদু না, এটা কি? রোজ কোনো না কোনো ব্যাংক বা দোকানে ডাকাতি হচ্ছে। ওই স্নেক ম্যানকে যে করেই হোক আমাদের খুঁজতে হবে। শিবা, এই স্নেক ম্যানকে দেখে আমার গ্রামের একটা কোবরার কথা মনে পড়ে গেল। একটা কোবরা রোজ রোজ ওই গ্রামের মুরগি আর ডিম খেয়ে ফেলতো। তারপর গ্রামে একদিন মিটিং হলো যে ওই কোবরাটাকে খুঁজতে হবে। তখন তুমি কি করলে? আমি বললাম কোবরা কোথায় যাবে, ওর গর্তে। জঙ্গলে গিয়ে সবাই খোঁজা যাক, যেখানে সাপের গর্ত বেশি সেখানে পাওয়া যাবে।
তারপর আর কি 2 ঘন্টার মধ্যে সাপের গর্ত পেয়ে গেলাম। তারপর তার কাছে কি যখনই বিন বাজাতে শুরু করলাম, তারপর কোবরা কিছুক্ষণের মধ্যেই বাইরে চলে এলো আর সবাই কোবরাটাকে ধরে ফেললো। ওয়াও আদি, জিনিয়াস, সুপার ডুপার জিনিয়াস। তুমি তো আইডিয়া দিয়েই দিলে। এবারে স্নেকম্যানকে পেয়ে যাব। আমি তো ছোটবেলা থেকেই জিনিয়াস, কিন্তু কখনো তা নিয়ে অহংকার করিনি। শুধু আমায় এইটুকু বলো যে স্নেকম্যানকে পাবে কি করে? স্নেকম্যান তো কোনো ছোট সাপ নয় যে গর্ততে ঢুকে যাবে। ও হয়তো কোনো কেভসে লুকিয়ে আছে, আর এমন কেভসে যেখানে ওকে খোঁজাটা মুশকিল। তার মানে মাউন্টেন অফ কেভসে, যেখানে শুধু কেভস আর কেভস রয়েছে। এক্স্যাক্টলি। যদি আমরা ওখানে গিয়ে বিন বাজাই, তাহলেও সাপগুলো অস্থির হয়ে উঠবে আর ওকে বাইরে বেরিয়ে আসতে বাধ্য করবে। এটা দারুণ আইডিয়া। আমি জানি বিন কি করে বাজাতে হয়। চলো লাড্ডু সিং স্যারকেও জানাই। কোনো প্রয়োজন নেই, আমি সব শুনেছি। আমিও ঠিক এই একই প্ল্যান বানিয়েছিলাম, তোমাদের তা বলতে এসেছি। আপনি আপনার পুলিশ স্টেশন এখানে এখানে খুলছেন না? এই বিন কে বাজাচ্ছে? কে বাজাচ্ছে? ওকে লাড্ডু সিং স্যার, আমি যাচ্ছি, আপনারাও চলে আসুন। কাকা, আমার মনে হচ্ছে শিবা নতুন কোনো চাল চালছে। ওই বিনটা ওই বাজাচ্ছিল সম্ভবত। ওই ছেলেটা হার মেনে নেবার পাত্র নয়। তাড়াতাড়ি এই সোনার উপর টাকা পয়সা নিয়ে আমাদের এখান থেকে কোথাও দূরে চলে যাওয়া উচিত। ভাইপো, আমার টাকা পয়সার লোভ নেই। আমি অ্যান্টিডোট রেডি করে ফেলেছি। এই দেখো, আমি একদম ঠিক হয়ে গেছি। এসো, আমি স্প্রে করে তোমাকে ঠিক করে দিচ্ছি। কাকা বাবু, এই সবে তো আমার রোজগারের সূত্রপাত হয়েছে। এ তো এখন অনেক দিন চলবে। ওই স্প্রেটা ততদিন ওখানেই পড়ে থাকুক। এখন আর কেউ নেই যে স্নেকম্যানকে থামাতে পারে। থামানোর লোক চলে এসেছে স্নেকম্যান। তুমি এখানেও পৌঁছে গেছো? ওই পিনটা তুমি বাজাচ্ছিলে না, যাতে জানতে পারো আমি কোন কেভে আছি। আঙ্কেল, বলেছিলাম না পুচকে বলবে না। হাই, এই শিবা, এখনো অব্দি আমি তোমায় পুঁচকেই ভাবছিলাম, কিন্তু আর নয়। এসো। এবার থামো, শিবাকে কামড়াও। ভাইপো, তুমি তো বলেছিলে তুমি এটা ফেলে দিয়েছো। আরে কাকা, তুমি খুব সরল গো। আমি তো এটা এই দিনটার জন্যই বাঁচিয়ে রেখেছিলাম। এটা সেই কেমিক্যালটাই তো যেটা তোমায় অর্ধেক সাপ বানিয়েছিল। এবার দেখো আমি কি করি। এবার না ভাইপো, এটা তুমি করো না।
না 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 না। ইন্সপেক্টর লাড্ডু, এই লাড্ডু এখান থেকে 50 কিলোমিটার দূরে তোমায় কেউ বাঁচাতে আসবে না। আমি বলেছিলাম না ডান্স বন্ধ করো না। না 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 না, আমি তো থামিনি। আমাকে তুমি ছাড়লে তবে তো নাচ করব। প্লিজ আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, বাঁচাও। শিবা, তোমার বন্ধুদের চিন্তা ছাড়ো আর নিজের চিন্তা করো। শিবা, ওপরে ওই স্প্রের বটলে অ্যান্টিডোট আছে, যে করেই হোক এটা ওর ওপরে স্প্রে করো। এবার বলো, তোমায় পুঁচকে বলবো নাকি শিবা? ধরা দিলে তো আমার ফাঁদে। তোমাদের বন্ধু শিবা কেমন অসহায় হয়ে মাটিতে পড়ে আছে। এসো বাচ্চারা, আর মারো আমায়, শেষ করে দাও। এবার দেখো পুঁচকে, আমি কিভাবে তোমায় সবার সামনে তোমায় শেষ করে দিই। পুচকে বলো না কাকা। ওয়েলকাম ব্যাক টু হিউম্যান ওয়ার্ল্ড আঙ্কেল। আমি তখন স্প্রে বটলটা নিয়েই নিয়েছিলাম আর অজ্ঞান হওয়ার শুধু নাটক করছিলাম যাতে তোমার মুখোমুখি আসতে পারি। না 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 না। কেন শুধু শুধু এসব চেষ্টা করছো ভাইপো? যখন স্নেক ম্যান হয়ে শিবার কোনো ক্ষতি করতে পারলে না, তাহলে এখন কি করবে? শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি একে ঠিক করে দিয়েছো। আমার একটা ভুল এক্সপেরিমেন্টকে আমার ভাইপো অপব্যবহার করেছে, সেই জন্য আপনাদের সবাইকে আমি সরি বলছি। সরি? সরি তো এবার ও বলবে, তাও আবার বিনের তালে তালে জেলে বসে। ও যতদিন জেলে থাকবে টেপ চালিয়ে ওকে দিয়ে নাগিন ডান্স করাতে থাকবো। প্রচুর নাচিয়েছে আমাকে। এবার নাগিন ডান্স করো জেলের ভিতরে বসে। নাচো নাচো প্যারাডাম, বিন বাজাও, বিন বাজাও। ও এখন থেকেই প্র্যাকটিস শুরু করবে। বাজাও বিন। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.